এই অথৈ সমুদ্রে রেখে তো আমি আর যেতে পারবো না। আমার ছেলেকে রেখে আমি বাসায় একটা মুহূর্ত থাকতে পারবো না। জেসমিন আক্তার গত 5 দিন ধরে কক্সবাজার সৈকতের বিভিন্ন পয়েন্টে ছুটে বেড়াচ্ছেন ছেলেকে খুঁজে পাওয়ার আশায়। গেল মঙ্গলবার কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে 3 বন্ধু সহ নিখোঁজ হন তার ছেলে অরিত্র হাসান। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। অন্য 2 জনের মরদেহ উদ্ধার হলেও এখনো খোঁজ নেই অরিত্র হাসান। জেসমিন আক্তারের যেন অশ্রু শুকিয়ে গেছে, চোখে ঘুম নেই, মুখে কোনো ভাষা নেই, কেবল একটা আশায় বুক বেঁধে আছেন একমাত্র সন্তানকে হয়তো সাগরের ঢেউ ফিরিয়ে দেবে। মৃদু কণ্ঠে জেসমিন আক্তার বলছিলেন, ছেলেটাকে এই অথৈ সাগরে রেখে বাসায় একটা মুহূর্তেও থাকতে পারবো না। যে কোনো অবস্থাতেই হোক আমার ছেলেটাকে আমি ফিরে পেতে চাই, আর কিছুই তো আমি চাই না। মঙ্গলবার সকালে সাগরে নামার আগে মাকে শেষ একটা ছবি পাঠিয়েছিলেন অরিত্র। সেই স্মৃতি জানিয়ে জেসমিন আক্তার বলেন, ছবিটা দেখে আমি শুধু ছোট্ট একটা মেসেজ দিই। ওই মেসেজটা সে রিসিভ করতে পারেনি। রাতে একটু রাগারাগি করেছে ছেলেটার সাথে, বলেছে যে বাবা তুমি না জানাইয়া সেখানে গেছো, একটু সাবধান থাকো তো, ছবি তুলো কিন্তু উপকূলে থাকো। অরিত্রের বাবা সাকিব হাসান একজন পেশাদার সাংবাদিক, ঢাকার ইংরেজি দৈনিক নিউ এজে চাকরি করতেন, যিনি সারা জীবন মানুষের কষ্ট নিয়ে লিখেছেন। আজ তিনি নিজেই অসহায়। সাগরের নিরুত্তর নীলতা আর সেই সৌন্দর্য তাকে আজ কাঁদাচ্ছে। অভিযোগ করলেন কক্সবাজারে পর্যটন ঘিরে নানান অব্যবস্থাপনায়। সাকিব হাসান বলেন যে রিসোর্টকে কেন্দ্র করে আমার ছেলে এখানে এসেছে, কিন্তু এই রিসোর্টের নিজস্ব কোনো নিরাপত্তা নাই, লাইফ গার্ড কিচ্ছু নাই। আর কত মানুষের এমন মৃত্যু হবে, আর কত মা বাবার বুক খালি হবে। এই রিসোর্ট মালিকরা কি ব্যবস্থা নেবেন? সাকিব হাসান অভিযোগ করে বলেন, 120 কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সৈকতে মানুষ বিমোহিত তো হবেই। আমার না হয় বয়স হয়েছে, আমি এই সৌন্দর্যে মুগ্ধ হয়েও নিজের আবেগকে ধরে রাখতে পারবো, কিন্তু একটা 21 বছরের ছেলে তো তা পারবে না। সে তো নামতে চাইবে, বিচরণ করতে চাইবে এই সৌন্দর্য। এইসব রিসোর্ট ব্যবসায়ীরা শুধুমাত্র ব্যবসার কথা চিন্তা করে কোনো রকম নিরাপত্তা ছাড়া আমার বাচ্চাদেরকে সমুদ্রে নামতে দিয়েছে। যদি এই পয়েন্টে অনিরাপদ হয়, ঝুঁকিপূর্ণ হয়, তাহলে কেন এখানে লাল পতাকা টাঙানো হলো না? প্রশাসনের কাছে আমি এই প্রশ্ন রাখতে চাই। আর কোনো মা বাবা যেন আমাদের মতো সন্তান হারা না হয়, বলেন সাকিব হাসান। রাজধানীর বাসাবোর নন্দীপাড়া এলাকায় থাকেন অরিত্রের পরিবার। স্বজনেরাও এসেছেন কক্সবাজার, প্রার্থনা করেছেন ফিরে আসুক পরিবারের এই নিকটজন। অরিত্রের ফুফু বলেন, ছেলেটা আমাদের চোখের মণি। আমাদের 5 ভাই বোনের মধ্যে 8 সন্তান। এমনিতেই সন্তান সংখ্যা অনেক কম। ছেলেটা খুব আদরের আমাদের। যে কোনো অবস্থাতেই ছেলেটাকে চাই, তার দেহটা হলেও তো চাই। না পাওয়া পর্যন্ত আমরা কক্সবাজার থেকে যাচ্ছি না। 5ম দিন এসে ড্রোন ব্যবহার করা হচ্ছে উদ্ধার অভিযানে। উদ্ধারকারী দল সি সেফ লাইফ গার্ডের সাথে যুক্ত হয়েছেন বিমান বাহিনীর একটি দল। তারা জানান, উদ্ধার অভিযান চলছে উপকূল জুড়ে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্ধার কাজ চলছে জানিয়ে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, গত 2 দিন স্পিডবোট নিয়ে বিভিন্ন মোহনায় অভিযান চলেছে। আজকে থেকে ড্রোন যুক্ত করা হয়েছে। বিভিন্ন দলে ভাগ করা এই উদ্ধার অভিযান চলছে। উদ্ধার কাজে থাকা সি সেফ লাইফ গার্ডের আঞ্চলিক পরিচালক ইমতিয়াজ আহমেদ জানান, শুক্রবারের মতো শনিবারেও তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে। মহেশখালী থেকে শুরু করে সকল উপকূলীয় এলাকায় খোঁজ লাগানো হয়েছে। এই অথৈ সমুদ্রে রেখে তো আমি আর যেতে পারবো না। আমার ছেলেকে রেখে আমি বাসায় একটা মুহূর্তও থাকতে পারবো না। যে কোনো মুহূর্তে হোক, যে কোনো অবস্থাতে হোক আমার ছেলেকে ফিরে পেতে চাই, আর কিছুই চাই না। এখন আমার একটাই আশা, আমার ছেলেকে পাবো। আমার ছেলেকে ফিরে পাওয়া পর্যন্ত আমি এখান থেকে যেতে পারবো, আমার ছেলেকে এখানে রেখে যেতে পারবো। আমার ছেলেটা আমার বুকে ফিরে আসুক, এটাই আমি চাই। ওর মানে 8 বছর আমরা একসঙ্গেই ছিলাম। ওকে তো কিছুটা হলেও আমি লালন পালন করেছি। ওর অনেক খাবার, মানে যে ওই স্কুল থেকে ফিরে সোজা আমার বাসায় ঢুকতো, আগে ড্রেস না খুলেই খেতে দাও ফুপি। অনেক সময় আমি বলছি, আমি স্কুল থেকে এসেছি, ভাত নেই, ঠান্ডা ভাত আছে, তুমি আমাকে একটা ভাত দাও, সুরে দিয়ে দাও। ও গরু মাংস খুব পছন্দ করতো, রোস্ট পছন্দ করতো। এবং কি বলবো, ও আমাদের পরিবারের, আমরা তো সবাই একসঙ্গে থাকতাম, এখনও আমরা একসঙ্গেই সবাই থাকি। আমাদের ওর বাবার যেটা মানে যা হচ্ছে, ও অতটুকু না হলেও আমাদের প্রত্যেকেই আমরা মানে যে শোক, এটা শুধুমাত্র আল্লাহর দিকে চেয়ে আছি যে আল্লাহ যেন এটা আমাদেরকে ধৈর্য দেন এবং অরিত্রকে ফিরে দেন। তো সাগর নাকি কিছু রাখে না,
তা আমরা তো মনে করছি যে 1 দিন বা 2 দিন বা 3 দিনেই পেয়ে যাবো। আজকে 6 দিন হয়ে গেল, আমরা তো একদম হতাশ হয়ে গেছি যে এটা কী হলো। সবাই তো আপনার উদ্ধারের জন্য খুবই চেষ্টা করতেছে, কেন পাচ্ছে না? হয়তো আল্লাহ পাক চাচ্ছে না, আল্লাহ পাক যে কী ভাগ্যে রাখছে তার ইচ্ছায় উপরে ছেড়ে দিয়েছে, উনি যা করে। মনে হয় যে সব জায়গায় খুঁজেছি, কিন্তু একটা আশা নিয়ে এখনও আমরা খুঁজছি। এখানকার স্থানীয় লোকদের ভাষায় যেটাকে বলে যে সাগর কোনো কিছু রাখে না, সাগর সব কিছু একটা শুয়েও ফেরত দিয়ে দেয়। এখানকার লোকের ভাষা, সবার কথা, এই আশায় আমরা এখনও বুক পেতে আছি। সাগরে সাগরে আমরা কিনারায় কিনারায় খুঁজে বেড়াচ্ছি যে তাহলে আমাদেরটা এরকম ব্যতিক্রম হবে না, আমরাও হয়তো পাবো তাকে। হ্যাঁ, এই আশায় আমরা আসলে এখন এই যে 6ষ্ঠ দিনের মতোই আসি। ওখানে আমাদের রেস্ট হাউস দেওয়া হয়েছে। এখানকার স্থানীয় যে শিক্ষা প্রতিনিধি যারা আছে, জিনিয়া তো সাংঘাতিক খোঁজ নিচ্ছে প্রশাসন, কিন্তু আমরা আসলে তা ওখানে বসে থাকতে পারছি না। আসলে আমাদের এখানে তেমন কোনো কাজও নেই, কিন্তু আমরা আমাদের রেস্ট হাউসেও বসে থাকতে পারছি না। যে মনে হয় এই যদি দেখতে পাই আমাদের সন্তানকে। এই কয়েকদিন আগেও আমরা একসাথে সবাই ছিলাম, একসাথে করলাম। এখন শুধু আমরা একটাই চাই যে আমার ভাইটাকে, ভাইয়ের শেষ চিহ্নটুকু নিয়ে যেতে চাই। আমরা আবার সব 8 ভাই বোন অ্যাটলিস্ট কখনো যেন তার কবরে দাঁড়ায় হলেও একসাথে থাকতে চাই, বা মিরাক্কেল হলে যদি ও আসে তাহলে তো আলহামদুলিল্লাহ। স্টুডেন্ট হওয়াতে তাদের দায়িত্বের বাইরে গিয়েও আমরা দেখছি সহযোগিতা করতেছে। গতকাল পরশু ড্রোন উড়াইলো এবং আরও অনেকভাবে চেষ্টা করতেছে। আরেক মানে তাদের ফ্যামিলিকে আমি গতকাল সকালে মানে আমি তো কলেজে যাব, আমি চাচ্ছি ওনাদেরকে একটু খবর নিয়ে যাই যে ওরা খাবে কিনা। আমি কল দেওয়ার সাথে সাথে ওনার আন্টি মানে মুন্সিবদের দোয়া পড়ে ফেলতেছিল যে কোনো খবর নিয়ে কল দিলাম কিনা। মানে ওদেরকে কল দিতেই আমার ভয় লাগে, ওদেরকে আনসার দেওয়ার মতো কিছু আমাদের কাছে নাই আসলে। কিন্তু চেষ্টা করতেছি, আল্লাহ তো যেটা করে সেটা ভালোর জন্যই করে। তবে একটু সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাদের কক্সবাজার থেকে বগুড়া এত দূরে তার ছেলেটা হারাই গেছে আর না পেয়ে ফিরে যাবে, এদেরটা মানে আজীবনের কষ্টটা তারা এটা